হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, সামনেই এসে গেল কালী পুজো, তাই তো? অনেকের বাড়িতেই কালী পুজোতে অলক্ষ্মী পুজো হয়, সুতরাং সেখানেও মোয়া মুড়ি নাড়ু এসব দিতে হয়। সুতরাং তোমাদের সুবিধার্থে, আর দেওয়ালি, যারা দেওয়ালি পালন করো বাইরে থাকো, তারা অনেক সময় ভাবতে শুরু করো যে আমাদের নন বেঙ্গলি ফ্রেন্ডরা তো অনেক কিছু পাঠাচ্ছে ডিশে, আমরা কি দেব। একদম কমপ্লিট বেঙ্গলি ডিশে চলে এসো, বাঙালি ডিশে, অর্থাৎ তিলের নাড়ু, নারকোলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, খোয়ের মোয়া, মুরখি, তোমার নিমকি, কুচো নিমকি, মিষ্টি নিমকি। দেখো, ওরা খুব তৃপ্তিতে ওরা এগুলো অ্যাকসেপ্ট করবে, কারণ এগুলো সহজেই পাওয়া যায় না। তো আমি কালী পুজো এবং দেওয়ালি দুটোর দিকে তাকিয়েই কিন্তু আমি আজকের রেসিপিটা করছি। এবং আমার বন্ধু আয়েশা, তুমি নাড়ুর করেছিলে, আমি আজকে তিলের নাড়ু দেখাচ্ছি, রিকোয়েস্ট করেছিলে, তো আজকে আমি তিলের নাড়ু করছি। তো সময় সুযোগ বুঝে নিশ্চয়ই নারকোলের নাড়ুও দেখাবো। তো এই তিলের নাড়ু করার জন্য আমি 200 গ্রাম তিল নিয়েছি, সাদা তিল। একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি 200 গ্রাম তিলকে, অর্থাৎ সাদা তিলকে পরিষ্কার করে আগে বেছে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ভাজতে শুরু করলাম। বন্ধুরা, অল্প তাপে কিন্তু তিলটা ভাজবে, বেশি তাপে হলে কিন্তু তিলটা পুড়ে যাবে। তিলটা যদি পুড়ে যায় তিতকুটে টেস্ট হবে এবং সেখানে নাড়ুর কিন্তু ভালো টেস্ট লাগবে না। সুতরাং আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরা কম তাপে কিন্তু তিলটাকে একটু রং ধরা পর্যন্ত কিন্তু ভেজে নেবে। যখন দেখবে রং ধরে গেছে, অর্থাৎ একটু লালটে আকার ধারণ করেছে, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, খুব ক্লোজে দেখিয়ে দিলাম, নামিয়ে রাখবে। অল্প জল দিলে, খুব সামান্য জল দিলে, এবং 200 গ্রাম তিলের জন্যে আমি 300 গ্রাম আখি গুড়, এবং এই গুড়টাও কিন্তু খুব পরিষ্কার হওয়া দরকার, কারণ স্বাদটা নির্ভর করে কিন্তু তিল এবং গুড়ের উপর। আর তিল ভাজাটা যেন অবশ্যই ভালো হয়। এবার আমি গুড়টাকে জাল দিতে থাকলাম। দেখো কি পরিমাণে আমার ফেনা উঠেছে গুড়টা থেকে। ঠিক আছে, আস্তে 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 ধৈর্য ধরে কিন্তু গুড়টাকে ভালো করে কিন্তু জাল দিয়ে নেবে। এর মধ্যে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি কিন্তু 1 চামচ ঘি দিয়ে দেব। কেন দেব সেটাও আমি বলছি। যে এই তিলের নাড়ুকে কিন্তু বলা হয় দাঁতের লড়াই, অর্থাৎ এত কটকটে হয়। তো এই কটকটে নাড়ু তো যে কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। বৃদ্ধ মানুষ যারা, তারা কি খাবে না? ছোট মানুষ যারা, তারা কি খাবে না? যাদের দাঁতের জোর নেই, তারা কি খাবে না? এই জন্যে এই ঘিটা দিলাম, যাতে তিলের নাড়ুটা খুব কটকটে না হয়, খুব নরম না হয়। দেখেছো কিরকম করে আস্তে 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 গুড়টাতে পাক ধরছে। এই ফেনাটা কিন্তু আস্তে 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 কমে যাবে। এইবার আমি কিন্তু তিলগুলোকে দিতে শুরু করেছি। একবারে ঝপ করে তিল ঢেলে দেবে না, আস্তে আস্তে ঢালবে। তাতে কি হয়, লাম্প হয় না। দেখেছো আমি গুড়টার মধ্যে কিন্তু তিলটাকে ভালো করে কিন্তু নাড়তে শুরু করলাম। তাহলে আমি কি করেছি, 200 গ্রাম তিলের জন্য 300 গ্রাম আখি গুড় নিয়েছি। পরিষ্কার গুড় যেন হয়, আর তিলটাও যেন পরিষ্কার হয়। জাল দিতে লাগলাম, খুব ভালো করে জাল দিতে লাগলাম। তাপ অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবে, কখনো গাই গাই করে হিট দিয়ে রেখো না, তাতে কিন্তু তিলটা পুড়ে যাবে বা গুড়টা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। এর মধ্যে আমি কি করেছি, একটা স্টিলের থালার মধ্যে কিন্তু আমি বেশ ভালো করে সাদা তেল, তোমরা ঘিও করতে পারো, ঘিও দিতে পারো, সেটা মাখিয়ে রেখে দিয়েছি। কারণ আমি এই যে তিল এবং গুড় সমেত যে মণ্ডটা তৈরি করছি, সেটা কিন্তু এই থালার মধ্যেই ঢালবো।
এখন যদি তেল মাখানো না থাকে তাহলে গুড়টা ছাড়তে চায় না, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, অনেকেই জলের মধ্যে গুড় দিয়ে দেখে, তো আমি সেই প্রসেস নিইনি। যখন মোটামুটি দেখবে গুড়ে একটা পাক এসে গেছে, অর্থাৎ গুড়টা যখন মোটামুটি দেখবে বেশ ঘনই মতো হয়ে গেছে, তখনই কিন্তু আমি তিলটা দিতে শুরু করেছি। বেশ করে তিলটা মণ্ডটা তৈরি করলাম, ভালোভাবে তৈরি করে, দেখতেই পাচ্ছ মিডিয়াম ফ্লেমে রেখে আমি তিলটাকে কিন্তু ভালো করে গুড়ের সাথে জাল দিয়ে নিলাম। এবার কি করব, এবার কিন্তু গ্যাসটাকে আস্তে আস্তে বন্ধ করে দেব। আচ্ছা, আরেকটা কথা, এখানে দেখো খুন্তির মধ্যে যে তিলটা লেগে যাচ্ছে সেটা কিন্তু গরম অবস্থাতেই কিন্তু কড়াইয়ের মধ্যে কাচিয়ে নেবে, তাহলে কিন্তু আর খুন্তির মধ্যে লেগে থাকবে না বা ওয়েস্ট হবে না। বন্ধ করে দিয়েছি গ্যাস, কিন্তু অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি। এবার আস্তে 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 এই প্লেটটার মধ্যে তো বলেছি যে আমি তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল, তোমরা পারলে ঘিও মাখিয়ে নিতে পারো, তো আমি সাদা তেলই মাখিয়েছি। এবার কিন্তু এই তিল এবং গুড় যেটা জাল দিয়েছি সেটা কিন্তু ঢেলে দিচ্ছে। কি ভয় করছে তো, মনে হচ্ছে তো যে বাবা এই গরম জিনিসটা কি করে এটাকে ইয়ে করবো, নাড়ু পাকাবো। দেখো বন্ধুরা, হাতে কিন্তু একটু ঘি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ সন্ধ্যা আমাকে হেল্প করছে। অর্থাৎ যেহেতু এটা গরম গরম অবস্থায় পাকিয়ে নিতে হয়, তো সেখানে আমরা দুজনেই কিন্তু হাত লাগাচ্ছি। তো সন্ধ্যা কিন্তু আমাকে চামচ দিয়ে দিয়ে দেখো কেটে দিচ্ছে, আর আমি এটাকে ভালো করে একটা শেপে নিয়ে আসছি। অর্থাৎ এইভাবে কিন্তু হাতে একটু ঘি মেখে নেবে এবং গরম গরম অবস্থায় কিন্তু এই তিলের নাড়ুটা কিন্তু পাকিয়ে নিতে হবে, ঠিক আছে? দেখে ভয় লাগছে ঠিক কথা, কিন্তু ততটা ভয়ের কিচ্ছু নেই, কারণ হাতে যদি ঘি মাখা থাকে এই গুড়ের গরম কিন্তু খুব একটা লাগে না। দেখতেই পাচ্ছ আমরা দুজনে মিলেই করছি, কিন্তু হাতে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু একটু ঘি মাখিয়ে নিও। তো এইভাবে আমরা একটা একটা করে তিলের নাড়ু কিন্তু গড়ে নিচ্ছি। বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছো যে দুজনে কিভাবে আমরা তাড়াতাড়ি করে, কারণ ওপরে ফ্যান চলছে, খুব তাড়াতাড়ি তো এটা জমে যাবে, সুতরাং হাতে দুজনেই তাড়াতাড়ি করে পাকিয়ে নিচ্ছি। তো এইভাবে তিলের নাড়ু তোমরা খুব সহজেই তৈরি করতে পারো। আর যেহেতু বাড়ির লোকরা টেস্ট করেছে, তারপর আমি রিভিউ দিতে বসেছি, প্রত্যেকে বলল এত সুস্বাদু, এত সুন্দর হয়েছে। সুতরাং আমার এই প্রসেসটা তোমরা ফলো করো, তোমাদের উপকারী হবে। তো এইভাবে আমরা তিলের নাড়ু দুজনে মিলে পাকিয়ে নিলাম, কারণ গরম গরম অবস্থায় কিন্তু পাকিয়ে নিতে হবে। একজন করতে গেলে অনেকটা সময় লাগবে, তারপর কিন্তু গোল শেপটা দেওয়া সম্ভব না। তা আমি তো অনেকভাবে তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে পাকিয়ে নিচ্ছি, কিভাবে এরকমভাবে চামচ দিয়ে টেনে নেবে, নিয়ে কিন্তু হাতে ঘি মাখিয়ে কিন্তু আস্তে আস্তে দেখো সমস্ত তিলের নাড়ুগুলো গড়ে ফেলেছে। তাহলে দেখতে পারলে বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে এবং কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো লক্ষ্মী পুজো উপলক্ষে যারা কিনা অলক্ষ্মী পুজো করো তারা, কিংবা কালী পুজো যাদের বাড়িতে হয় তারা, কিংবা যে সমস্ত বন্ধুরা দেওয়ালিতে নন বেঙ্গলিদের কাছ থেকে অনেক ডিশে অনেক খাবার দাবার পেয়েছেন, ভাবতে বসেছেন যে আমরা কি দেব, আমাদের অনেক আইটেম আছে বাঙালিদের। আমি আগেই বলে দিলাম যে বাইরে থাকার সুবাদে এই প্রবলেমটা আমিও ফেস করেছি, কিন্তু মাথা কাটিয়ে দেখুন আমাদের অনেক আইটেম, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, মোয়া, মুরখি, চিড়ের মোয়া, মাইলোর মোয়া, কত রকমের জিনিস, কুচো নিমকি, মিষ্টি নিমকি। সুতরাং এগুলো করে কিন্তু তাদের তাক লাগিয়ে দিতে পারেন।
তো প্রত্যেককেই আগাম দীপাবলির শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমি ইয়েটা শেষ করি। আর পুরনো বন্ধুরা যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি তো অভিভূত। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সাবস্ক্রাইব করেছি বলে কিন্তু আমি দেখি না যে সাবস্ক্রাইবের সংখ্যাটা বাড়ছে, সুতরাং এদিকে একটু ধ্যান রেখো। আর প্রত্যেকে সাবধানে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে এনজয় করে দিনগুলো কাটাও। আজ আসি, টাটা।